হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন, আপনারাও এই ধরনের ফটো এডিট করতে পারবেন পিকচার্টের মাধ্যমে একদম সহজে। আপনারা শুধু সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনারা এই ধরনের ফটো এডিট শিখতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই শিখতে পারবেন না। চলুন ফটো এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে পিকচার্ট অ্যাপটি ওপেন করে নিতে হবে। পিকচার্ট অ্যাপটি ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আমি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখন এটাকে টুলসে চলে যাবেন, তারপরে ক্রপে চলে যাবেন। ক্রপে যাওয়ার পর আপনারা এই যে 3.4 এটা নিয়ে নেবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর যখন আপনারটা এটা নেওয়া হবে, এখন এদিকে চলে আসবেন। লেখা আছে, দেখবেন যে এদিকে আসার পর লেখা আছে ড্রতে ক্লিক করবেন। তারপরে প্রথমে দেখবেন কালার লেখা আছে, তারপরে এখান থেকে আপনারা লাল কালারটা সিলেক্ট করে দিবেন। লাল কালারটা সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে 4 নাম্বার দেখবেন যে শেপ লেখা আছে, শেপে ক্লিক করবেন। তারপরে 4 কানে এটা ক্লিক করবেন। তারপরে স্ট্রোকটা ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর এটাকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে এটাকে আপনারা এইভাবে নিতে হবে। নেওয়ার পর এরকম করে বড় করে দিবেন, এরকম করে বড় করে দিবেন। তারপর এটাকে এরকম করে রোটেট করে কিন্তু আপনাকে নিতে হবে। আমি আপনাদেরকে সবটুকু দেখে দেব, আপনারা শুধু ধৈর্য সহকারে আপনাদেরকে মনোযোগ সহকারে ভিডিওটা কিন্তু আপনাকে দেখতে হবে। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে এটা খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন। আমি A to Z একদম ভালো করে একদম সুন্দর করে দেখিয়ে দেব, আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এইরকম করার পর এটাকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আবার আপনারা ড্রতে ক্লিক করবেন। আবার একটা শেপে যাবেন, শেপের কালারটাকে সিলেক্ট করবেন। কালারটাকে সিলেক্ট করতে হবে, আমি লালে রাখতে হবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। শেপে যাবেন, প্রথমে থাকা যে ইটা সেটাতে ক্লিক করবেন। তারপর এরকম করে একটা দাগ টেনে নেবেন। সুন্দর করে দাগ টানানোর পর এটাকে কিন্তু আপনাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। এটাকে এরকম করে বড় করে দিবেন, জানি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে বসে সেভাবে কিন্তু আপনাকে করে নিতে হবে। কোথাও জানি একটু বাদ না থাকে, সেই জন্য আপনারা সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। এটা কিন্তু আমার অনেক সুন্দরভাবে বসে গেছে। এখন আমি এটাকে টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার কাজ, আপনারা একটা সুন্দর একটা ফটো অ্যাড করতে হবে। সেজন্য চলে যাবেন অ্যাড ফটো অপশনে। অ্যাড ফটো অপশনে ক্লিক করার পর গ্যালারি থেকে আপনারা একটা ফটো অ্যাড করে নেবেন। আপনার পছন্দ অনুযায়ী একটা ফটো অ্যাড করে নেবেন। ফটোটা অ্যাড করার পর আমি পরবর্তী কাজগুলো দেখিয়ে দেব। আমি একটা ফটো অ্যাড করলাম, তারপর অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এই ফটোটা কিন্তু এখানে এসে গিয়েছে। আসার পর এখন আপনার কাজ কি জানেন, একদম লাস্টে আসবেন, দেখবেন লেখা আছে ফ্রেশ ক্রপ। এই ফ্রেশ ক্রপে ক্লিক করবেন। তারপর আপনারা যদি পার্সেন্ট সিলেক্ট করে দেন, আপনার ফটোটা কিন্তু খুব সহজে এডিট হয়ে যাবে। কিন্তু যদি বাদ থাকে আপনারা এরকম করে দেখে নেবেন। তারপর এটাকে একটু ব্রাশ করে দিবেন, ইরেজ করে দিবেন। এরকম করে ইরেজ করে দিলে আপনার সুন্দরভাবে আপনার, আর যদি একটু বেশি হয়ে যায় তাহলে আবার ব্রাশ করে দিবেন। এই যে ইরেজ করা দরকার, যেটুকু ইরেজ করা দরকার আপনারা ইরেজ করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। দেখবেন যে আপনার ফটোটা খুব সুন্দরভাবে এখানে অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পর এটাকে একটু ডুপ্লিকেট করার আগে আপনাকে একটা কাজ করতে হবে, শ্যাডোতে ক্লিক করবেন। এটাকে একটু কম বেশি করে দিবেন। আপনার এখানে একটা শ্যাডো তৈরি হবে, আপনার ফেসের একটা শ্যাডো তৈরি হবে। তবে পজিশনে যাবেন, এটাকে একটু কোথায় রাখবেন,
এরকম করে রাখবেন, বেশি রাখবেন না, একটু এক সোজা এইরকম অ্যাডজাস্ট করলে আপনার ফটোটা সুন্দরভাবে হবে। তারপরে আপনাকে এটাকে উপরে দেখবেন আছে ডুপ্লিকেট, তারপর এটাকে ডুপ্লিকেট করে এইখানে নিতে হবে। এইখানে নেওয়ার আগে রোটেট করতে হবে, আপনাকে এটাকে এরকম করে ঘুরিয়ে নিতে হবে। ঘুরে নেওয়ার আগে আপনাকে এটা এখানে থাকবে, এই পর্যন্ত থাকবে। তারপর আমরা পরের ফটোটা কাজ করব। তারপর এটাকে একটু বড় করে দেব। আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনারাও খুব সহজে এই ধরনের ফটো এডিট করতে পারবেন। এইখানে আমি বসাবো। তারপরে এটাকে এখন ইরেজ করতে হবে, আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। ইরেজে ক্লিক করবেন, এটাকে কমিয়ে দেবেন, বেশি করে দেবেন, তারপরে সুন্দর করে এরকম করে ইরেজ করে নেবেন। আমি যেরকম করে দেখাচ্ছি আপনারা কিন্তু এরকম করে ইরেজ করে নেবেন। একটু ঝুম করা দরকার হলে ঝুম করে নেবেন, সুন্দর করে ঝুম করে নেবেন, তাহলে আপনার সুন্দরভাবে ইরেজ কিন্তু হয়ে যাবে। দেখবেন এইখানে একটু আছে, এইখানে আপনারা সুন্দর করে ইরেজ করে নেবেন। তারপরে এটাকে অপাসিটি কমা দেবেন, হার্ডনেস কমা দেবেন, একটু এটাও কমা দেবেন। তারপরে এখন আপনার এর উপর দিয়ে একটু ইরেজ করতে হবে। এইখানে কিন্তু আপনাকে ভালো করে ইরেজ করতে হবে, একটু বাড়িয়ে দেই, তাহলে আমার সুন্দরভাবে ইরেজটা হয়ে যাবে। ইরেজটা হয়ে যাওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমার মোটামুটি কাজ শেষ। এখন আমার একটা কাজ আছে, এখন আপনারা স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে প্রথম আপনারা ফেসবুকে লিখে সার্চ দেবেন। আপনার কিন্তু এখন নেট কালেকশন প্রয়োজন হবে, নেট কালেকশন না থাকলে কিন্তু কাজ হবে না। আপনার যদি ভালো নেট কালেকশন থাকে তাহলে সহজে আপনার ইমোজিটা চলে আসবে। দেখবেন আমার অনেক কিন্তু চলে এসেছে, লোগো চলে এসেছে। এখান থেকে আমি এই প্রথম না দ্বিতীয় অনেক লোগো আছে, আপনি কোনটা ইউজ করবেন। আমি এই প্রথমটা ইউজ করলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন ডাউনলোড হবে, একটু ওয়েট করবেন, ধৈর্য সহকারে একটু ওয়েট করলে আপনার এটা চলে আসবে। আমার ফেসবুকের লোগোটা কিন্তু চলে এসেছে। এটাকে আপনারা সুন্দর করে উপরে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। আপনারা এটাকে স্ক্রিন করলে কিন্তু দেখাবে মানে আপনারা যেটা আছে নর্মালি রেখে দেবেন, তাহলে সুন্দর দেখা যাবে, অনেক সুন্দর কিন্তু লাগছে। এখন আপনাদের স্টিকারে ক্লিক করবেন, তারপরে এটাকে আপনারা স্টিকার আরেকটা চেঞ্জ করে নেবেন। এখানে লিখবেন লাভ ডিজাইন প্লাগ। এটাতে ক্লিক করার পর আপনার ইমোজি চলে আসবে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এখান থেকে একটা আপনারা ইমোজি এখান থেকে একটা নিয়ে নেবেন। আমি এখান থেকে প্রথম ইমোজিটা নিলাম। প্রথম ইমোজিটা নেওয়ার পর একটু ওয়েট করবেন। ইমোজিটি কিন্তু খুব সহজে চলে এসেছে। এটাকে সুন্দর করে আপনারা ছোট করে এখানে বসিয়ে দেবেন। বসানোর পর আবার স্টিকারে চলে যাবেন। স্টিকারে যাওয়ার পর এখন আপনারা লিখবেন ইমোশনাল লিখবেন। ইমোশনাল টেক্সট লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে অনেক ধরনের ইন্টারফেস চলে আসবে, একটু ওয়েট করবেন। আপনার যদি লেট কালেকশন থাকে খুব সহজেই আপনি পেয়ে যাবেন। আমার ইমোশনাল বানানটা ভুল হয়েছে, সেজন্য ঠিক করে নিলাম। ঠিক করার পর এখন আপনারা দেখবেন যে আপনার সামনে অনেক ধরনের স্টিকার কিন্তু চলে এসেছে। সে থেকে আপনার পছন্দ অনুযায়ী একটা স্টিকার আপনারা বেছে নেবেন। আমি একটা স্টিকার বেছে নেব, সেজন্য আমি নিচের দিকে স্ক্রল করে চলে যাচ্ছি। আমার পছন্দ অনুযায়ী স্টিকার আমি এখনও পাইনি। আমি এখন একটা স্টিকার পেয়ে গেছি, এটাকে এখন ডাউনলোড করব। দেখছেন ডাউনলোড হচ্ছে। আপনার যদি নেট কালেকশন ভালো হয়ে থাকে তাহলে খুব সহজে আপনার ডাউনলোড হয়ে যাবে। এটাকে এখন আমি সুন্দর করে এইখানে অ্যাডজাস্ট করে বসাতে হবে, খুব যেন সুন্দর হয়, সেজন্য আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। একটু ওয়েট করুন, আপনারাও এই ধরনের অ্যাডজাস্ট করে বসাতে পারবেন। একটু ওয়েট করুন।
টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন ফটোটা সেভ করার জন্য উপরে দেখবেন অ্যারো আইকন আছে, সেই অ্যারো আইকনে ক্লিক করবেন, নিচে সেভ ক্লিক করবেন, সেভ টু পিকচার ওয়ান ডিভাইসে ক্লিক করবেন, তাহলে গ্যালারি ক্লিক করলে আপনার ফটোটা সেভ হয়ে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।